শুনুন, প্রকৃতপক্ষে একজন বিশ্বস্ত বন্ধু, একজন প্রকৃত বিশ্বস্ত বন্ধু হাজারোটা আত্মীয়স্বজনের চেয়ে উত্তম। আর একটা বিশ্বস্ত বন্ধু সহস্র বন্ধুর চেয়ে খুবই দামি, খুবই মূল্যবান। তো বিশ্বস্ত বন্ধুর বিশ্বাস কখনো ভাঙার চেষ্টা করবেন না। একটা বিশ্বস্ত বন্ধু আসলেই খুব দামি জিনিস। মানসিক শান্তি সবাই চান, সবাই চায় একটু মানসিক শান্তিতে থাকতে। তবে মানসিক শান্তির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে আপনি অন্যের ভালোতে জ্বলবেন না, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পরিত্যাগ করুন। আপনার মানসিক শান্তির অভাব হবে না। অন্যের ধন সম্পত্তি দেখে তাতে জ্বলা, আত্মহরণ করার প্রচেষ্টা করা, এটা এক ধরনের গর্হিত কাজ, পাপের শামিল। তো অন্যেরটা দেখে না জ্বলে নিজেই পরিশ্রমী হন, নিজেই সফলতা অর্জনের পথে এগিয়ে যান। অন্যেরটা দেখে জ্বলতে জ্বলতে মানসিক যন্ত্রণায় আপনি জর্জরিতই হবেন, শুধু কোনো সফলতার মুখ দেখবেন না। সো জ্বলাজলি, পরিশ্রম করে যান, এগিয়ে যান সফলতার পথে। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সহায় হবেন। আল্লাহ পাক সকল পরিশ্রমী বান্দাকে পছন্দ করেন। শুনুন, কেউ আপনার খারাপ আচরণের প্রতিবাদে খারাপ আচরণ না করে আপনার সাথে নম্র আর ভদ্র ভাষায় আচরণ করে দূরে সরে যাওয়ার অর্থ এই নয় যে সে খুবই দুর্বল আর খুবই অসহায়। ব্যাপারটা আসলে সেরকম কিছুই নয়। সে যে আপনার মতো খারাপ আচরণ করেনি, সেটা হচ্ছে তার পারিবারিক শিক্ষা, যাকে বলে সুশিক্ষা। কবির ভাষায় বলতে হয়, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। মানুষ হয়ে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? জি, ঠিক তাই। আপনার খারাপ আচরণের বিরুদ্ধে যে আপনার প্রতিও একই রকম খারাপ আচরণ করেনি, সে আসলে দুর্বলও নয়, অসহায়ও নয়, আর সে অসচেতনও নয়। তার মধ্যে সচেতনতাও আছে। সে মানসিকভাবে সুশিক্ষায় শিক্ষিত বলে, সে পারিবারিক শিক্ষায় শিক্ষিত বলে একই আচরণটা করেনি। আসলে কি জানেন, ভালোবাসা এক প্রকার অদ্ভুত মায়া। আপনি তাকে না পেলেও না পারবেন ভুলতে, না পারবেন ছাড়তে। এমনকি আপনার মন ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেলেও ওই খণ্ড মনেই আপনি তার প্রতিচ্ছায়া দেখতে পাবেন। আর বিশ্বাস ভাঙলেও আপনি তাকে ঘৃণা করতে পারবেন না, ছাড়তে পারবেন না। এক অদ্ভুত মায়া।